তানজিন সাকিব এবং শান্ত এরা দুজনে আমাদের প্রোটোকলে আছে। ওভারঅল যদি আমি বলি সবারই ফিটনেস লেভেল অনেক হাই। ওদের লোড ক্যালকুলেশন করছে, তার কার কতটুকু লোড করার দরকার। যারা ইন্টেন্সিটি বেশি থাকবে সে একটু টায়ার্ড হবে, এটাই স্বাভাবিক। 2 থেকে 3 বানানোর ক্ষেত্রে এই ফিটনেস ট্রেনিংটা আসলে কতটুকু কাজে লাগে ব্যাটসম্যানদের? বেসিক্যালি এটা হচ্ছে কম্বাইন্ড ফিটনেস সেশন। এখানে ব্যাটসম্যানদের স্পেশালি আমি যদি হিসাব করি তাহলে ওদেরকে অ্যানারোবিক ফিটনেসের প্রতি আমরা জোর দিচ্ছি, যাতে কম সময়ে কত দ্রুত তাড়াতাড়ি তারা ম্যাক্সিমাম ডিস্টেন্স কাভার করতে পারে। সেটার কারণে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং করছি। স্পেশালি ওদেরকে এখন বর্তমানে আমরা অ্যানারোবিক ফিটনেসের প্রতি জোর করতে, যাতে দ্রুত আপনার রানিং করে সেটা যেন কাভার করতে পারে। ফিটনেস লেভেলটা নিয়ে যদি বলেন কি অবস্থা? না, ওভারঅল যদি আমি বলি সবারই ফিটনেস লেভেল অনেক হাই। গত এক সপ্তাহ যাবত তারা খুব ভালো কন্ডিশনের সাথে আছে। আমি এবং আমার কলিগ ইফতি দুজনেই আমরা দুজনের সমন্বয় এই ফিটনেস আমরা রান করছি, এবং স্ট্রেংথ, রানিং, ফ্লেক্সিবিলিটি, রিহ্যাব সব কিছুই আমরা এই সেশনে রাখছি। এতে করে আমি বিশ্বাস যে তারা ফিটনেস লেভেল অনেক হাই। এর আগে তো কখনো একটু লম্বা সময় ধরে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা যায়, এটা কি আবার হিতে বিপরীত? না, লম্বা সময় না, এটা হচ্ছে স্পেসিফিক। আসলে আমাদের শিডিউলটা এত টাইট থাকে যে আসলে এখানে উইন্ডোটা বের করা অনেক ডিফিকাল্ট। তো আমরা একটা কোচদের রিকমেন্ডেশনের মাধ্যমে আমরা একটা উইন্ডো বের করেছি, যাতে করে একটা সপ্তাহ যেন আমরা স্পেসিফিক বা ডেডিকেটেডভাবে আমরা ফিটনেসের জন্য কাজ করতে পারি। সো এইভাবে যদি তারা কাজ করতে পারে তাদের ফিটনেস লেভেলটা অনেক হাই থাকবে। তাই আমার অনেক সময় এই ফিটনেসের যে কাজটা, যে এখন যে ওয়েদারটা আছে, ড্রেন্ড হওয়ার কতটা পসিবিলিটি থাকতে পারে, সিরিজের আগে ড্রেন্ড হয়ে যাওয়ার কতটা পসিবিলিটি থাকতে পারে? ওভার এক্সারসাইজ, যেটা আপনি বলছেন রেট পার এক্সারশন, সেটা আমরা কিন্তু ক্যালকুলেশন করছি। তো এখানে আসলে ওভার ট্রেন্ড আসলে আমরা আমরা ওদের লোড ক্যালকুলেশন করছি, তার কার কতটুকু লোড করার দরকার, লোড ওভারলোড, ওগুলো আমরা হিসাব রেখে কিন্তু আমরা এই ধরনের ট্রেনিংগুলো করছি। কারণ আপনারা জানেন এই বছর যেই পরিমাণ সিরিজ আছে, ওই পরিমাণ ফিট যদি না থাকে ভেরি ডিফিকাল্ট তাদের কনজিকিউটিভ ম্যাচগুলো খেলা। কিন্তু অনেক কিছু একটা চক্কর দেওয়ার পরেও কিন্তু স্ট্রাগলিং উইথ এটা কি জাস্ট বিকজ অফ ওয়েদার? না, ওয়েদারের সাথে না, আপনি দেখেন এটা ডিপেন্ডস অন ইন্টেন্সিটি। আপনি কতটুকু দূর স্পিডে দৌড়াচ্ছেন। আপনি যদি ঘন্টা যদি সাপোজ ফর এক্সাম্পল 25 কিলোমিটার দৌড়াচ্ছেন, হয়তো আরেকজন 20 কিলোমিটার দৌড়াচ্ছে। যারা ইন্টেন্সিটি বেশি থাকবে সে একটু টায়ার্ড হবে, এটাই স্বাভাবিক। ইনজুরি প্রবণ যে ক্রিকেটারগুলো আছে তাদের ক্ষেত্রে আলাদা কোনো না, এখন পর্যন্ত ওরকম সিভিয়ার কোনো ইনজুরি আমাদের কাছে নেই। যারা করছে জাস্ট ওরা যে প্রিহ্যাবের কাজগুলো করছে। তানজিন সাকিব এবং শান্ত এরা দুজনে আমাদের প্রোটোকলে আছে। ওদেরকে আমরা এখন প্রিহ্যাবের কাজ করছি, সময় আসলে তারা আলটিমেটলি খেলতে পারবে। না, ট্রেনিং করার সময় যখন আপনার 3-4টা লেপস হবে তখন একটু ফেটিকনেস আসবে, এটাই স্বাভাবিক। না, আমরা যেটা নিচ্ছি ওটা 1600 মিটার টাইম ট্রায়াল টেস্ট, বিপ টেস্ট, ইউইউ টেস্ট কিংবা হচ্ছে 1600 মিটার টাইম ট্রায়াল টেস্ট। জিনিস হচ্ছে আমাদের প্রিন্সিপাল কিন্তু একই, যে আপনার প্রতি সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স আপনি কাভার করতেছেন, এটা হচ্ছে মুখ্য বিষয়। সেটা বিপ টেস্ট হোক, ইউইউ টেস্ট হোক কিংবা 1600 মিটার। ওইটা কি হয়ে গেছে? না, এটা একটা সময় আমরা করতাম, এখন আমরা এটা করছি। তাই বলে ওইটা যে ভ্যালিড থাকছে না তা না। যেটা বললেন ওইটা কি হয়ে গেছে? 1600 মিটার, হ্যাঁ, এটা এর আগের ক্যাম্পে হয়ে গেছে। রেজাল্ট না, রেজাল্ট এটা আমরা ট্রেনিংয়ের সুবিধার্থে আমরা সেটা ডিসক্লোজ করছি না।